যা গরম পড়েছে তাতে দিনে রাতে শান্তি নাই। সকালবেলায় যা একটু ঠান্ডা পরিবেশ থাকে, বেলা বাড়লে তো কথাই নাই। সকালের জলখাবারের জন্য পর বলেছিল চিড়ের পোলাও বানাতে, তাই চিড়ে নিয়ে নিলাম। এবার ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিলাম। এবার আলু পেঁয়াজ গাজর কুচি কুচি করে কেটে নিলাম। একটা আলু কেটে দেখি নষ্ট, বাদ দিলাম। এবার কড়াইতে এক মুঠো বাদাম আর পেঁয়াজ কুচি নিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আলু গাজর দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে একটু জল দিলাম গাজরটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা চাপা দিয়ে দিলাম। একটু পর ঢাকনা খুলে দেখি গাজর সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরানো চিড়ে দিয়ে দিলাম, সামান্য চিনি দিলাম, নেড়েচেড়ে দিলাম ভালো করে। বেশ ঝরঝরে হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই জটজলদি এই রেসিপিটা মায়ের কাছ থেকে শিখেছি। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম সবশেষে। ঘি দিয়ে ঘিটা ভালো করে মাখিয়ে নেব নেড়েচেড়ে, তাহলেই হয়ে যাবে। এবার নামিয়ে নিলাম গ্যাস থেকে। এখন একটা চাটু গ্যাসের ওপর চাপিয়ে ডিম ভেজে নেব। অমলেট দিয়ে চিড়ের পোলাও খেতে আমার বেশ ভালো লাগে, সেই জন্য অমলেট বানিয়ে নিচ্ছি। অমলেটটা 2 ভাগে ভাগ করে নিলাম। খুব সহজেই চটজলদি নাস্তা রেডি করে নিয়েছি। একটা তো আমি আমার শ্বশুরমশাইকে দিয়ে এসেছি, আর 1 প্লেট আমার বরকে দিলাম। আমিও একটা বাটিতে সামান্য নিয়ে নিয়েছি। খুব সামান্য উপকরণে চিড়ের পোলাও হেভি টেস্টি হয়েছে। এদিকে বেলতলায় 2টো বেল পড়েছিল, আমার মেয়ে সেটা কুড়িয়ে এনেছিল। ভাবলাম ভালোই হলো, এই গরমে প্রাণ জুড়ানো শরবত বানাই। ফাটিয়ে নিয়ে শাঁস বের করেছি। মেয়ে বলছে মা আমাকে দাও, আমি বানাবো। বললাম ঠিক আছে, ভালো করে হাত ধুয়ে এসো। পাকা বেলের মিষ্টি গন্ধও বেরোচ্ছে, অনেক ভালো পেকে গেছে বেলটা একেবারে। তো আমার মেয়ে আমাকে হেল্প করতে আমার সাথে লেগে গেল শরবত বানাতে। ফ্রিজের ঠান্ডা জল দিয়ে চটকে নিলাম শাঁসটা ভালো করে। ছাঁকনিতে ছেঁকে বীজগুলো দিলাম আমাদের পোষ্যকে। এবার ছেঁকে রাখা শরবতে চিনি দিয়ে ভালো করে গুলে নিলাম। শরবত রেডি। বাইরে কত রোদ, এমন সময় ঠান্ডা বেলের শরবত মনে প্রাণে শরীরে যে কি তৃপ্তি আনে কি বলবো। আচ্ছা, ভিডিও কেমন লাগলো উত্তর দিও কমেন্টে, তাহলে আরও তৃপ্তি পাবো। আল্লাহ হাফেজ।